হাই গাইজ, আমি মৌমিতা আর তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তা আজকে সকালবেলায় কি খাবো এটা ভাবনা চিন্তা করছিলাম, আর সাথে ভাবছিলাম তোমাদের সাথে কি শেয়ার করব। তো এই ভাবতেই মাথায় চলে এলো একটা নতুন আইডিয়া। তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। তা আজকে ভাবলাম আমি তোমাদের সাথে আমার সকালবেলার পুরো ব্রেকফাস্টের রেসিপিটা শেয়ার করব। তা আমি ছোটোবেলা থেকেই আগাগোড়াই খুব একটা সকালবেলায় হেভি খাবার খেতে পছন্দ করি না। আমি একটু এই সমস্ত লাইট খাবার খেতেই ভালোবাসি। তো যেহেতু আমরা মিডল ক্লাস বাঙালি ফ্যামিলি থেকে বিলং করি, তা আমাদের সমস্ত ঘরে কিন্তু সকালবেলায় ভাত খাওয়াটা খুব কমন একটা ব্যাপার। তো আমি আবার অবশ্যই ছোটোবেলা থেকেই খুব একটা ভাতটা পছন্দ করতাম না সকালবেলায় খাওয়াটা। তো আমার কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে আমি খুব নিজেকে সফিস্টিকেটেড বা কিছু মনে করি বলে আমি ভাত খাবো না, নিজেকে আলাদা কিছু দেখাচ্ছি, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ভাত আমি খেতে সকালবেলা ভালোবাসি। তবে আমার ওই হাত দিয়ে সকালবেলা ভাত খেতে না ভীষণ আলসামি লাগে। মানে মা মাঝে মাঝে খাইয়ে দিত ছুটির দিনগুলো, যেগুলোতে মা বাড়িতে থাকতো, সেই দিনগুলোতে মা সকালবেলা খাওয়াই দিত। তো সেই জন্য না একটা অভ্যেসটা ওখানেও খারাপ হয়ে গেছে। আর যেহেতু আমাদের বাড়িতে সবাই সকাল সকাল কাজে বেরিয়ে যায়, তো বাকি সবাই কিন্তু সকালবেলায় খাওয়া দাওয়াটা করেই বেরোয়, কারণ দুপুরের লাঞ্চে কিন্তু সেই অর্থে বাইরে খাওয়া দাওয়াটা ঠিক মতন করে হয় না। আর আমি যখন একদম ছোট ছিলাম, মানে আমাদের যখন মর্নিং সেকশনের স্কুল ছিল, মানে ওই ইনফ্যান্ট থেকে ক্লাস 4 পর্যন্ত আমাদের মর্নিং সেকশনের স্কুল ছিল, যেটা শুরু হতো সকাল 7টের সময়। তো সেই সময় কিন্তু স্কুলে সকালবেলায় অত সকালে খাবার খেয়ে যাওয়াটা খুব একটা সম্ভব হতো না। ওই সকালবেলায় হালকা একটু চা বিস্কিট বা দুধ বিস্কিট এই সমস্ত জাতীয়ই কিছু খেয়ে যাওয়া হতো। তারপর যখন স্কুল থেকে বাড়ি আসা হতো, মানে ওই আমি তো বাড়ি আসতাম না, কারণ যেহেতু মা চাকরি করতো সেই কারণে আমাকে দিদাবাড়ি যেতে হতো। তো দিদাবাড়িতে গিয়ে তারপর কিন্তু মেন যে খাওয়া দাওয়াটা সেটা করতাম। তারপর যখন আরেকটু বড় হলাম, ক্লাস 5-এ উঠলাম, ক্লাস 5-এ যেহেতু আমাদের ডে সেকশনের স্কুল ছিল, মানে ওই সকাল 11টায় শুরু হবে, তো তখন কিন্তু স্কুলে যাওয়ার আগে সকালবেলা ভাত খেয়েই যেতে হতো। তো তখন অনিচ্ছা সত্ত্বেও ওই ডে সেকশনের বাকি ক্লাসগুলো বলো বা কলেজ লাইফ বা যখন মাস্টার্স করছিলাম, সেই সময়গুলো কিন্তু ইচ্ছে না থাকলেও সকালবেলায় হেভি খাবার খেতেই হতো। তো তারপর যখন নাকি আবার একটু নিজে বড় হলাম, তখন কিন্তু মাঝে মাঝে নিজে হাতেই সবটা সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিতাম। তা আমি আগাগোড়াই একটু রুটি লুচি পরোটা এইসব জাতীয় খাবার খেতে কিন্তু খুব ভালোবাসতাম। তো এগুলো খাবার খাওয়া কিন্তু খুব একটা হেলদি নয়, এগুলো একটু স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিই হয়, কারণ আটা ময়দা বেশি খাওয়াটা কিন্তু ভালো না। যদিও ভাতটাও সুগারের পেশেন্টদের জন্য কিন্তু খুব একটা ভালো না, তবে আমরা বাঙালি তো ওই ভাতটা কিন্তু আমাদের চলেই যায়। তবে আমি আগাগোড়াই কিন্তু ভাত খাচ্ছি না বলে কিন্তু কখনোই হেলদি খাবার খুব একটা খেয়েছি এরকমটা কিন্তু নয়। ওই আনহেলদিটাই বেশি খাওয়া হয়ে যেত। তবে মাঝে মাঝে হ্যাঁ হেলদিও খাবার খেতাম, কখনো কখনো রাগির আটার রুটি বলো বা ওটসের, মানে বাড়িতে বাবার যেহেতু সুগার ছিল, তো বাবা একটু একটু মেনটেন করতো। তো মাঝে মাঝে অবশ্য বাবার সাথে সাথে আমিও ও সমস্ত রাগির রুটি, ওটসের চিলা, বেসনের চিলা এই সমস্ত কিন্তু মাঝে মাঝে আমিও খেয়ে নিতাম। তো এখন যদিও একটু রিসেন্টলি আমার একটু ভাত খাওয়াটা কিন্তু বেশি হচ্ছে। তো আজকে যেহেতু ঘরে পাউরুটি ছিল, তো দেখে ভাবলাম আজকে একটু পাউরুটি ঘি দিয়ে টোস্ট করে নিই, তাহলে পরে কিন্তু বেশ ভালোই লাগবে। তা আমার ছোটোবেলা থেকেই কিন্তু পাউরুটির টোস্ট, মানে ওই ঘি দিয়ে বলো বা বাটার দিয়ে বেশ ভালো লাগে। আর তার সাথে আমি বানিয়ে নিয়েছিলাম একটা ডিম সিদ্ধ। ডিম সিদ্ধটা কিন্তু সকালবেলায় খাওয়াটা বেশ হেলদিই বলতে পারো। তো ওই আর কি একটা হেলদি আর আনহেলদির কম্বিনেশন। আর তার সাথে ভাবলাম বানিয়ে নিয়ে একটু চা। তো চায়ের মধ্যে কিন্তু আমার না সকাল সকাল ওই এলাচ আর একটুখানি আদা দিয়ে চা, ওটা কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আজকে অবশ্য এলাচের চা খাচ্ছি না, আজকে শুধু একটু আদা আমি থেতো করে নিয়েছিলাম, তো আদাটাই দিয়ে দিলাম চায়ে। আর এই চায়ের অভ্যাসটা কিন্তু আমার বেশ পুরনো, মানে একদম ওই ছোটোবেলা থেকেই বলতে পারো। যেহেতু আমার ছোটোবেলায় ওই কোলাইটিস হয়েছিল, সেই কারণে ডাক্তারবাবু আমাকে কিন্তু দুধ খেতে না করেছিল। তো ওই দুধ যেহেতু খেতাম না, তো মায়ের কাপের মধ্যে কিন্তু ওই একটু করে বিস্কিট চুবাতাম, ওখান থেকেই আমার কিন্তু অভ্যেস চলে এসেছিলো চা খাওয়ার। তো ওই জন্য বেশ ছোটোবেলা থেকেই আমি একটু একটু চা খেতাম। আর এখন এমন অভ্যেস হয়ে গেছে যে সকালবেলায় 1 কাপ চা ছাড়া কিন্তু বলতে গেলে আমার ঘুমই ভাঙে না। আর সন্ধেবেলাও কিন্তু 1 কাপ চা আমার লাগবেই। এখন যা গরম চলছে জুন মাসে, এই সময় চা খেতে কিন্তু আমি ছাড়তে পারবো না। অনেকে বলে যে এই গরমে নাকি চা ভালো লাগে না, তবে আমার কিন্তু যতই গরম পড়ুক না কেন 1 কাপ চা সকালবেলা লাগবেই।
তা আমার না এই কুকিং করতে বেশ ভালো লাগে, মানে মাঝে মাঝেই ওই টুংটাং একটু আধটু এই সেই রান্না করতে কিন্তু আমি ছোটোবেলা থেকেই বেশ পছন্দ করি। তবে ওই একবারে বেশি রান্না করাটা সেটা হয়তো আমি এখনও অবধি খুব একটা ভালো পারি না। তবে আমার আবার একটা অভ্যেস আছে যে আমি যখন রান্না করব তখন আমার আশপাশে কেউ এসে আমাকে ডিস্টার্ব করবে, সেটা কিন্তু আমার একদম ভালো লাগে না। আমি খুব বেশি একটা ভালো রান্না না জানলেও ছোটোবেলা থেকে মাকে রান্না করতে দেখে কিন্তু বেশ কিছু রান্না এখন আমি শিখেই গেছি। যেহেতু আমার মা খুব ভালো রান্না করতো, আর আমার মা শিখেছিল দিদনের কাছ থেকে। আর আমার মা শুধু ভালো রান্না জানে এমনটা কিন্তু না, আমার বাবাও কিন্তু খুব ভালো রান্না জানে। আর রান্না জানে কি, আমার বাবা কিন্তু রান্না করেও। তো মা আর বাবা দুজনের থেকেই এই রান্নাবান্না দেখে কিন্তু আমি ছোটো থেকেই একটু আধটু রান্নাবান্না কিন্তু জানি। তো এই দেখতে পাচ্ছ কথা বলতে বলতেই কিন্তু আমার ব্রেকফাস্টটা টোটাল বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন বেশ এনজয় করে আমার ব্রেকফাস্টটা কিন্তু খাচ্ছি। তো আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম ঘি দিয়ে বাটার টোস্ট খেতে, আর তার সাথে চা। যদিও ঘিয়ের সাথে চা খেলে কিন্তু হালকা একটু অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে, তবুও আমার কিন্তু বেশ ভালো লাগে। তো সাথে একটু ডিমের সেদ্ধ, আমার তো ডিম সেদ্ধ ভীষণ পছন্দ। তো তার সাথে নিয়ে নিয়েছিলাম একটু আম। আর আম খেতে কার না ভালো লাগে। আমাদের ঘরে এই আমের সিজনে আম শূন্য ঘর থাকেই না বললে চলে। তো যাই হোক গিয়ে আমার আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। তো কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।